আল কোরআন বাংলা সূরা আল আরাফ। বাংলা অর্থ আপনারা শুনছেন অডিও বুক বাংলা। আর আমরা সহিহ নুরানী কোরআন শরীফ থেকে আজকে পড়ব সূরা আরাফ। সূরা আরাফ মক্কা অবতীর্ণ, আয়াত সংখ্যা 206, রুকু 24। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম মিম সদ। আপনার কাছে কিতাব অবতীর্ণ হয়েছে এ বিষয়ে আপনার মনে যে সংকোচ আপনার কাছে কিতাব অবতীর্ণ হয়েছে এ বিষয়ে আপনার মনে যেন সংকোচ না থাকে। সতর্ক করবেন এবং এই মুমিনদের জন্য উপদেশ। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যা নাজিল হচ্ছে তা অনুসরণ করো না তাকে ছেড়ে অন্যদের। তোমরা তো উপদেশ কমই শোনো। আর অনেক জনপদ আমি ধ্বংস করে দিয়েছি, তাদের উপর আমার শাস্তি রাতে অথবা দ্বিপ্রহরে বিশ্রাম অবস্থায় এসেছে। যখন আমার শাস্তি এসেছিল তখন তারা শুধু বলতো, আমরাই জালিম। যাদের কাছে রাসূল প্রেরিত হয়েছিল তাদেরকে আমি অবশ্যই জিজ্ঞেস করব, আর রাসূলদেরকেও পূর্ণ জ্ঞানের সাথেই তাদের কাছে বর্ণনা করব, আমি তো অনুপস্থিত ছিলাম না। আর ওই দিন ওজন হবেই। যাদের পাল্লা ভারী হবে তারাই হবে ভাগ্যবান। যাদের পাল্লা হালকা হবে তারা তো এমন লোক যারা নিজেদের ক্ষতি করবে, কারণ তারা আমার আয়াতের প্রতি অবিচার করেছে। আর আমি তো তোমাদেরকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করেছি, প্রতি জীবিকার ব্যবস্থা করেছি, কিন্তু তোমরা তো কমই শুকর করো। আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আকৃতি দিয়েছি, অতঃপর ফেরেশতাদেরকে বলেছি আদমকে সিজদা করো। ইবলিস ছাড়া সকলেই সিজদা করছে, সে সিজদাকারী ছিল না। আল্লাহ বললেন, কিসে তোকে সিজদা থেকে বিরত রেখেছে যখন আমি হুকুম দিলাম? বলল, আমি তো তার চেয়ে উত্তম। আমাকে অগ্নি দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে মাটি দিয়ে। বললেন, এখান হতে নেমে যাও, এখানে থেকে অহংকার করতে পারবে না, নেমে যাও, নিশ্চয়ই তুমি অধমের অন্যতম। সে বলল, পুনরুত্থানের দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন। তিনি বললেন, নিশ্চয়ই তুমি অবকাশপ্রাপ্তদের একজন। সে বলল, যেহেতু আমাকে গুমরাহ সাব্যস্ত করলে, আমিও সরল পথের বাঁকে উত পেতে থাকব। অতঃপর তাদের সম্মুখ, পেছনে, ডান ও বাম দিক থেকে তাদের নিকট আসব। আপনি তাদের অধিকাংশকে শুকর গুজার পাবেন না। বললেন, বের হয়ে যা লাঞ্ছিত ও ধিক্কৃত অবস্থায়। তাদের মধ্যে যে কেউ তোর অনুসরণ করবে, অবশ্যই তাদের সকলকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে থাকো, তারপর সেখান থেকে যা ইচ্ছা খাও, তবে ওই গাছের কাছে যেও না। গেলে জালিমদের অন্তর্ভুক্ত হবে। অতঃপর শয়তান উভয়কে ধোঁকা দিল যেন তারা গোপন অঙ্গ প্রকাশিত হয় যা তাদের কাছে গোপন ছিল, এবং বলল, তোমাদের রব ওই বৃক্ষ সম্পর্কে নিষেধ করেছেন যেন তোমরা ফেরেশতা বা বাসিন্দা হয়ে না যাও চিরদিনের জন্য। আর সে উভয়কে কসম দিয়ে বলল, আমি অবশ্যই শুভাকাঙ্ক্ষী। এভাবে সে ধোঁকায় ফেলল। অতঃপর যখন তারা বৃক্ষের ফল খেলে তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে পড়ল, আর তারা জান্নাতের পাতা দিয়ে তা ঢাকতে লাগল। তখন তাদের রব তাদেরকে বললেন, আমি কি ওই বৃক্ষ হতে নিষেধ করিনি? আমি কি তোমাদেরকে বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তারা বলল, হে আমার রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি ক্ষমা না করেন ও দয়া না করেন,
তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব। তিনি বললেন, তোমরা পরস্পর শত্রুরূপে নেমে যাও, তোমাদের জন্য পৃথিবীতে কিছু সময় বসবাস ও জীবিকা আছে। বললেন, সেখানেই জীবনযাপন, সেখানেই মৃত্যু, সেথা হতেই বের করে আনা হবে। হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক সৃষ্টি করেছি লজ্জাস্থান ঢাকবার এবং সৌন্দর্যের জন্য, আর তাকওয়ার পোশাকই উত্তম। এটা আল্লাহর নির্দেশসমূহের অন্যতম, যেন উপদেশ গ্রহণ করো। হে আদম সন্তান, শয়তান যেন বিপদে না ফেলে, যেভাবে সে তোমাদের মাতা পিতাকে বেহেশত হতে বের করেছিল, সে তাদের লজ্জাস্থান দেখানোর জন্য তাদেরকে বিভস্ত্র করেছিল। সে ও তার দল তোমাদেরকে এমনভাবে দেখে, অথচ তোমরা তাদেরকে দেখো না। যারা ঈমান আনে, আমি শয়তানকে তাদের বন্ধু করেছি। যারা ঈমান আনে না, আমি শয়তানকে তাদের বন্ধু করেছি। তারা কোনো ফাহেসা কাজ করলে বলে, আমাদের পিতৃপুরুষকে এটা করতে দেখেছি, আল্লাহ এর নির্দেশ দিয়েছেন। আল্লাহ কখনো কুকর্মের নির্দেশ দেন না। না জেনে কেন আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো? বলুন, রব নির্দেশ দিয়েছে ন্যায় বিচারের। নামাজের সময় মুখমণ্ডল স্থির রাখাও, আর আনুগত্য বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে তাকেই ডাকো। যেভাবে তিনি প্রথমে সৃষ্টি করেছেন, সেভাবেই তোমরা ফিরবে। এক দলকে তিনি হিদায়াত করেছেন, অন্য দলের উপর ভ্রষ্টান্ত যথার্থ হয়েছে। তারা আল্লাহ ছাড়া শয়তানকে বন্ধু বানিয়েছে। তারা মনে করে যে তারা সৎপথে রয়েছে। হে আদম সন্তান, প্রত্যেক নামাজে তোমরা সুন্দর পোশাক পরিধান করবে এবং খাবে, কিন্তু অপচয় করবে না। তিনি অপব্যয়কে নিশ্চয়ই পছন্দ করেন না। বলুন, আল্লাহর বান্দার জন্য যেসব বস্তু, সুন্দর বস্তু ও পবিত্র খাদ্য দান করেছেন, তাহাকে হারাম করেছেন। বলুন, এটা তো পার্থিব জীবনের, বিশেষ করে পরকালে যারা বিশ্বাসী তাদের জন্য। এভাবে আমি আয়াত বিস্তারিতভাবে বর্ণনা করি জ্ঞানীদের জন্য। বলুন, তোমাদের রব তো হারাম করেছে সকল ধরনের প্রকাশ্য ও গোপন অশ্লীলতা, পাপ, অযথা বাড়াবাড়ি, আল্লাহর সাথে শরীক করা, যে ব্যাপারে কোনো প্রমাণ তিনি নাজিল করেননি, এবং না জেনে আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা। প্রত্যেক জাতির জন্য নির্দিষ্ট সময় আছে, সুতরাং নির্দিষ্ট মুহূর্তের জন্য আগ পাস করতে পারবে না। হে আদম সন্তান, তোমাদের মধ্য হতে তোমাদের কাছে রাসূল এসেছে। আমার আয়াত শুনালে যে তাকওয়া অবলম্বন করবে এবং সংশোধিত হবে, তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। আমার আয়াতসমূহ যারা অস্বীকার করেছে এবং অহংকারে তা থেকে মুখ ফিরায়, তারাই দুজখে প্রবেশ করবে, সেথায় তারা চিরকাল থাকবে। তার চেয়ে বড় জালিম কে, যে আল্লাহর উপর মিথ্যা বলে বা তার নির্দেশকে প্রত্যাখ্যান করে। কিতাবের নির্ধারিত অংশ যখন তাদের কাছে পৌঁছাবে, অবশেষে ফেরেশতারা তাদের মৃত্যুর সময় বলবে, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকতে, তারা এখন কোথায়? তারা বলবে, তারা উধাও হয়েছে। এখন তারা নিজেরাই স্বীকৃতি দেবে, তারা কাফের ছিল। আল্লাহ বলবে, জাহান্নামে প্রবেশ করো। তোমাদের পূর্বের জিন ও মানুষের সঙ্গে যখনই এক দল ঢুকবে, তখনই তারা অন্য দলকে অভিশাপ দেবে। অবশেষে সবাই তাতে একত্র হয়ে পরবর্তীরা পূর্ববর্তীদের সম্বন্ধে বলবে, হে আমার রব, এরাই আমাদেরকে গুমরা করেছে, এদেরকে দ্বিগুণ শাস্তি দাও। বলবেন, প্রত্যেকের জন্য দ্বিগুণ শাস্তি আছে, তবে তোমরা তা জানো না। তাদের পূর্ববর্তী লোকেরা পরবর্তী লোকেদের বলবে, আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, সুতরাং
তোমরা আযাব ভোগ করতে থাকো স্বীয় কর্মের জন্য। নিশ্চয়ই যারা প্রত্যাখ্যান করে আমার আয়াত এবং অহংকার করে মুখ ফিরায় তাদের জন্য গগনদ্বার খোলা হবে না আর প্রবেশ করতে পারবে না বেহেশতে যতক্ষণ না সূচের ছিদ্র দিয়ে উট ঢুকে। এইভাবে আমি দোষীদের প্রতিফলন প্রদান করি, জাহান্নামই তাদের জন্য বিছানা এবং উপরের আচ্ছাদন। এভাবে আমি জালিমদের প্রতিফলন দিই, কাকেও সাধ্যতীত বোঝা দেই না। যারা ঈমান আনে ও সৎ কাজ করে আমি তাদের কাউকে সাধ্যাতীত বোঝা দেই না। তারাই বেহেশতি, সেখানে তারা চিরকাল থাকবে। আর তাদের অন্তর হতে সকল দুঃখ দূর করব, তাদের পাশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। আর তারা বলবে, সকল প্রশংসা একমাত্র আল্লাহরই, যিনি এর পথ দেখালেন। আল্লাহ যদি পথ না দেখাতেন তবে আমরা কখনো এই পথে যেতাম না। আমাদের রবের রাসূলরা সত্যবাণী নিয়ে এসেছিল, তাদেরকে বলা হবে, কৃতকর্মের জন্যই তোমাদেরকে এই জান্নাতে প্রদান করা হলো। জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, আমাদের রব যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিল আমরা তার সবই বাস্তবে পেয়েছি। তোমরা কি তোমাদের রবের ওয়াদা সত্য পেয়েছ? তারা বলল, হ্যাঁ। ঘোষণা দেবেন যে জালিমদের ওপর আল্লাহর লানত। যারা আল্লাহর পথে বিঘ্ন সৃষ্টি করত এবং তাতে বক্রতা অনুসন্ধান করত, তারাই পরকালকে অবিশ্বাস করত। উভয়ের জান্নাত ও জাহান্নামের মাঝে আছে প্রচুর প্রাচীর, আর আরাফের উপর থাকবে কিছু লোক যারা প্রত্যেকে তার লক্ষণ দ্বারা চিনবে এবং জান্নাতীদের ডেকে বলবে, শাস্তি বর্ধিত হোক তোমাদের উপর। তখনও তারা জান্নাতে প্রবেশ করেনি, তবে তারা আশা করে। অগ্নিবাসীদের প্রতি তাদের দৃষ্টি ফিরিয়ে দিলে তারা বলবে, হে আমার রব, আমাদিগকে এই জালিমদের সাথী করো না। আরববাসীরা লক্ষণ দিয়ে যাদেরকে চিনতে সে সব ব্যক্তিদের বলবে, তোমাদের দল ও অহংকার তোমাদের কোনো কাজে আসলো না। এরাই কি তারা যাদের ব্যাপারে তোমরা শপথ করে বলতে যে আল্লাহ তাদের প্রতি রহম করবেন না? তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের নাই কোনো ভয় আর নাই কোনো দুঃখ। জাহান্নামীরা জান্নাতের অধিবাসীদের বলবে, আমাদের উপর কিছু পানি ঢালো এবং আল্লাহ দেওয়া থেকে আমাদের কিছু দাও। তাহারা বলবে, আল্লাহ ও দুটো কাফেরদের উপর হারাম করেছেন, যারা স্বীয় দিনকে খেল তামাশা রূপে গ্রহণ করেছে এবং পার্থিব জীবনে তাদেরকে ধোঁকায় রেখেছে। আজ আমি তাদেরকে ভুলে যাব, কারণ তারা ভুলেছে এই দিনের সাক্ষাৎকে আর আমার আয়াতকে অস্বীকার করত। আর অবশ্য আমি তাদেরকে শিখিয়েছি এমন কিতাব যাতে হিদায়াত ও দয়ার জ্ঞান মুমিনদের জন্য ব্যাখ্যা করেছি। আর তারা কি এর পরিণামের অপেক্ষা রয়েছে? যেদিন পরিণাম প্রকাশিত হবে সেই দিন যারা পূর্বেকার কথা ভুলেছিল তাহারা বলবে, আমাদের রবের রাসূলরা তো সত্যবাণী এনেছিল, কোনো সুপারিশকারী কি আছে যে সুপারিশ করবে অথবা ফিরে যেতে দেবে যেন কৃত আমলের বিপরীতে কিছু করতে পারি? তাহারা নিজেরাই নিজেদের ক্ষতি করছে এবং তাহারা যে মিথ্যা রটনা করত তা আজ দূরে সরে গেছে। নিঃসন্দেহে তোমাদের রব আল্লাহ, যিনি 6 দিনে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশে সমসীন হন। তিনি দিন দিয়ে রাতকে ঢাকেন যাতে একে অন্যের দ্রুত অনুসরণ করে, আর সূর্য, চন্দ্র ও তারকাসমূহ যা তারই আদেশের অধীন। আল্লাহ মহিমান্বিত, সমগ্র বিশ্বের রব, যা তারই সৃষ্টি এবং তারই আদেশের অনুবর্তী। তোমাদের রবকে ডাকো,
সকাতরে এবং গোপনে, তিনি জালিমদের ভালোবাসেন না। আর দুনিয়ায় তোমরা শান্তির পর অশান্তি সৃষ্টি করো না। ভয় ও আশা নিয়ে তোমরা তাকে ডাকো, নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী। আর তিনি স্বীয় রহমতের বৃষ্টি বর্ষণের পূর্বে বাতাসকে সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেন। শেষে যখন তারা ভারী মেঘ বহন করে আসে, তখন ওই মেঘমালাকে নির্জীব ভূখণ্ডের দিকে পাঠায়। পরে তা হতে বৃষ্টি বর্ষণ করি, অতঃপর তা দিয়ে সর্বপ্রকার ফল ফলাই। এভাবে আমি মৃতকে জীবিত করে উঠাবো, যেন তোমরা তা থেকে উপদেশ গ্রহণ করো। আর রবের নির্দেশে উত্তম ভূমিতে ফসল উৎপাদন হয় এবং নিকৃষ্ট ভূমিতে খুব কম ফসল উৎপন্ন হয়। নিশ্চয়ই আমি এভাবে কৃতজ্ঞদের জন্য আয়াত বর্ণনা করি। নূহকে তার কাওমের নিকট প্রেরণ করেছি। তিনি বললেন, হে কাওম, আল্লাহ ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। আমি তোমাদের উপর কঠিন দিনের শাস্তির ভয় করি। তার কাওমের সর্দাররা বলল, আমরা তোমাকে স্পষ্ট ভ্রান্তিতে দেখছি। বললেন, হে আমার কাওম, আমি বিপথে নেই, আমি তো বিশ্ব প্রতিপালকের রাসূল। আমি রবের বাণী পৌঁছাই এবং সদুপদেশ দেই, এবং আমি আল্লাহর পক্ষ হতে যা জানি তোমরা তা জানো না। তোমরা কি বিস্মিত হচ্ছ যে রবের পক্ষ হতে তোমাদের একজনের মাধ্যমে তোমাদের কাছে উপদেশ এসেছে, যেন সতর্ক করেন। আর তোমরা সতর্ক হও এবং রহমত পাও। তারা তাকে মিথ্যাবাদী বলে। আমি তখন তাকে এবং তার নৌকার সঙ্গীদের উদ্ধার করি। আর যারা অস্বীকার করেছিল আমার আয়াতকে, তাদেরকে ডুবিয়েছি। তারা ছিল অন্ধ জাতি। আমি আদ জাতির কাছে তাদের ভাই হুদকে পাঠালাম। তিনি বললেন, হে কাওম, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া ইলাহ নেই। সুতরাং তোমরা কি সতর্ক হবে না? তার কাওমের কাফের প্রধান বলল, আমরা তোমাকে নির্বোধ দেখছি এবং নিশ্চয়ই তোমাকে আমরা মিথ্যাবাদী মনে করি। সে বলল, হে আমার কাওম, আমি নির্বোধ নই এবং আমি একজন রাসূল বিশ্ব রবের। আমি রবের বাণী তোমাদের কাছে পৌঁছাই, আমি বিশ্বস্ত উপদেশ দানকারী। তোমরা কি আশ্চর্য হচ্ছ যে তোমাদের কাছে তোমাদের একজনের মাধ্যমে রবের তরফ থেকে সতর্ক করণার্থে উপদেশ এসেছে? আর স্মরণ করো, তিনি তোমাদেরকে নূহ জাতির পরে তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং স্বাস্থ্যবান করেছেন। অতএব তোমরা আল্লাহর নিয়ামত স্মরণ রাখো, যেন সফলকাম হও। তাহারা বলল, তুমি কি এসেছ যেন আমরা আল্লাহ ইবাদত করি আর বাপদাতার যা ইবাদত করত তা ছেড়ে দেই? সত্যবাদী হলে যারা ভয় দেখাচ্ছে তা নিয়ে আসো। তিনি বললেন, রবের শাস্তি ও ক্রোধ তোমাদের উপর পতিত। তবে কি তোমরা আমার সঙ্গে এমন বিষয় নিয়ে তর্ক করো যা তোমাদের পিতৃপুরুষরা রেখে গেছে, যে সম্বন্ধে আল্লাহ না কোনো সনদ পাঠিয়েছেন? সুতরাং প্রতিজ্ঞা করো, আমিও তোমাদের সাথে প্রতিজ্ঞা করছি। অবশেষে তাকে ও তার সঙ্গীদেরকে স্বীয় অনুগ্রহে রক্ষা করেছি। আর যারা আমার আয়াতকে অস্বীকার করেছে এবং মুমিন ছিল না, তাদেরকে উৎখাত করেছি। আর সামুদ জাতির কাছে পাঠিয়েছি সালেহকে। তিনি বললেন, হে কাওম, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া ইলাহ নেই। রবের পক্ষ থেকে তোমাদের কাছে স্পষ্ট আয়াত এসেছে। এটি আল্লাহর উষ্ট্রি, তোমাদের জন্য নির্দেশ। আল্লাহর জমিনে ছেড়ে দাও, যেন খেয়ে বেড়ায়। কুমতলবে স্পর্শ করো না, করলে তোমাদেরকে কুমতলবে স্পর্শ করো না, করলে তোমাদেরকে
মর্মন্তুদ শাস্তি পেতে হবে। আর স্মরণ করো, আদ জাতির পর তোমাদেরকে তিনি তাদের স্থলাভিষিক্ত করেছেন, দুনিয়ার বুকে আবাদ করেছেন। তোমরা মাটি দিয়ে প্রাসাদ নির্মাণ করেছ, পাহাড় কেটে বাসগৃহ নির্মাণ করেছ, অথচ তোমরা আল্লাহর নিয়ামত স্মরণ করো, জমিনে বিপর্যয় সৃষ্টি করো না। তাদের দলের অহংকারী সর্দাররা তাদের কওমের সব দরিদ্র লোকদের মধ্যে যারা ঈমান এনেছিল তাদের বলল, তোমরা কি জানো না সাহলে তার রবের প্রেরিত? তারা বলল, জানিয়ে সে প্রেরিত, আমরা তার প্রতি ঈমান এনেছি। অহংকারীরা বলল, যাদের প্রতি তোমরা ঈমান এনেছ আমরা তার অমান্যকারী। অতঃপর তারা উষ্ট্রীটিকে হত্যা করল, রবের নির্দেশ অমান্য করে বলল, হে সালেহ, তুমি রাসূল হয়ে থাকলে যার ভয় তুমি আমাদেরকে দেখাচ্ছ তা এনে দেখাও। অতঃপর তারা ভূমিকম্পে পতিত হয়, ফলে স্বীয় গৃহই তাদের উপরে হয়ে পড়ে রইল। অতঃপর তিনি তাদের কাছে হতে ফিরে বললেন, হে জাতি, আমি রবের বাণী তোমাদের কাছে পৌঁছেছি, তার উপদেশ দিয়েছি, কিন্তু তোমরা উপদেশকারীদের ভালো জানো না। আর আমি লূতকেও পাঠিয়েছি, তিনি তার কওমকে বললেন, তোমরা কি এমন দুষ্কর্ম করো যা তোমাদের প্রতি এই বিশ্বে কেউই করেনি? তোমরা তো যৌন ক্ষুধায় নির্ধারণের জন্য নারীর স্থলে পুরুষ গ্রহণ করো। তোমরা বড়ই সীমা লঙ্ঘনকারী। আর তার সম্প্রদায় এছাড়া কোনো উত্তরই দিতে পারল না যে তারা বলল, তাদেরকে বের করো তোমাদের এলাকা থেকে। এরা পবিত্র লোক হতে চায়। তার স্ত্রী ছাড়া তাকেও তার পরিবারকে উদ্ধার করলাম। স্ত্রী ছিল ভ্রষ্টদের একজন। আমি তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। অপরাধীদের পরিণতি কেমন হয়েছিল। আর আমি মাদিয়ানবাসীদের কাছে তাদের ভাই শুআয়বকে পাঠাই। তিনি বললেন, হে কওম, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। রবের পক্ষ হতে তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ এসেছে। অতএব তোমরা মাপ ও ওজনে যথাযথভাবে দেবে, মানুষকে তাদের প্রাপ্যের কম দেবে না। আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। এটাই তোমাদের জন্য কল্যাণ, যদি তোমরা মুমিন হও। যারা বিশ্বাসী তাদেরকে ভয় প্রদর্শনের জন্য তোমরা পথে বসে থাকবে না। তারা বাধা দেবে না আল্লাহর পথে, ওতে বক্রতা তালাশ করবে না। এবং স্মরণ করো, যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে, তিনি তোমাদের সংখ্যা বৃদ্ধি করেছেন। লক্ষ্য করো দুষ্কৃতিকারীদের পরিণাম কেমন হয়েছে। আমাকে যা দিয়ে পাঠানো হয়েছে, আমি তোমাদের এক দল তার প্রতি ঈমান আনে এবং অন্য দল ঈমান আনে না। তবে ধৈর্য ধারণ করো, যে পর্যন্ত না আল্লাহ মীমাংসা করে দেন। তিনি উত্তম মীমাংসাকারী। তার কওমকে অহংকারী সর্দাররা বলল, হে শুআয়ব, আমরা অবশ্যই বের করে দেব তোমাকে ও তোমার সাথের ঈমানদারদেরকে আমাদের জনপদ হতে, যা তোমরা অবশ্যই আমাদের মিল্লাতে ফিরে আসবে। বলল, তোমরা তা ঘৃণা করলেও কি? অবশ্যই আমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপকারী হয়ে যাব যদি তোমাদের মিল্লাতে ফিরে যাই। তোমাদের ধর্ম হতে আল্লাহ আমাদেরকে উদ্ধারের পর আমাদের রব আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুতেই তাতে ফিরে যেতে পারে না। সব কিছু আমাদের রবের জ্ঞানায়ত। আল্লাহর উপরই আমরা নির্ভর করি। হে রব, আমাদের ও জাতির মধ্যে যথাযথভাবে মীমাংসা করো, তুমি উত্তম মীমাংসাকারী। আর তার জাতির কাফির প্রধানরা বলল, তোমরা যদি শুআয়বকে অনুসরণ করো তবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। অতঃপর তাদেরকে পাকড়াও করল, ফলে তারা নিজ নিজ ঘরে ধ্বংস হয়ে উপর হয়ে পড়ে থাকলো।
যারা শুয়েবকে মিথ্যা জানলো, মনে হয় তারা কখনো সেটায় বাস করেনি। শুয়েবের প্রতি যারা মিথ্যা আরোপ করেছিল তারাই ক্ষতিগ্রস্ত। অতঃপর সে ফিরে গেল তাদের নিকট থেকে এবং বলল, হে কাওম, রবের বাণী আমি তোমাদেরকে পৌঁছাচ্ছি এবং উপদেশ দিয়েছি। এখন কিভাবে কাফিরদের জন্য তুমি দুঃখ করবে? আর আমি কোনো স্থানীয় নবী পাঠাইনি যতক্ষণ না পতিত করেছি সেখানকার আদিবাসীদের দুঃখ কষ্টে যেন তারা কাতর হয়। অতঃপর আমি ব্যবস্থা করলাম অসুবিধার স্থলে শান্তির, এমনকি তারা প্রাচুর্য অর্জন করলো এবং বলল, পিতৃপুরুষরা সুখ দুঃখ ভোগ করেছেন, হঠাৎ তাদেরকে এমনভাবে ধরেছি কিন্তু তারা বুঝতে পারেনি। আর যদি সেই জনপদের অধিবাসীরা ঈমান ও তাকওয়া অর্জন করত, তবে আমি তাদের জন্য আসমান ও জমিনের সকল কল্যাণই খুলে দিতাম, কিন্তু তারা অস্বীকৃতি জানালো। তাই আমি তাদের কর্মের দরুন তাদেরকে ধরলাম। জনপদবাসীদের কি ভয় করে না যে আমার আযাব রাতে নিদ্রা অবস্থায় তাদের উপর আসবে? অথবা জনপদবাসীরা কি ভয় করে না যে আযাব দিনে তাদের উপর আসবে? যারা যখন তারা খেলাধুলায় মত্ত থাকবে, তাহারা কি আল্লাহর কৌশল সম্পর্কে নিশ্চিত? আল্লাহর কৌশল হতে ক্ষতিগ্রস্তরাই নিশ্চিত হতে পারে। যারা পূর্ববর্তীদের পরে উত্তরাধিকার হয়, তাদের নিকট কি এটি পরিষ্কার হয়নি যে আমি ইচ্ছা করলে পাপের দরুন তাদেরকে শাস্তি দিতে পারি? তাদের মনে মোহর মেরে দেই, ফলে তারা কিছুই শুনতে পায় না। এইসব স্থানের কিছু বৃত্তান্ত আপনার কাছে আমি বর্ণনা করেছি। তাদের কাছে তাদের রাসূলরাও প্রমাণাদি সহ এসেছিল, কিন্তু তারা ইতিপূর্বে যা মিথ্যা জেনেছিল তার প্রতি বিশ্বাস আনতে পারেনি। এভাবেই আল্লাহ কাফিরদের মনে মোহর মেরে দেন। তাদের অধিকাংশই ওয়াদা রক্ষাকারী পায়নি, বরং অধিকাংশই আমি অবাধ্য পেয়েছি। অতঃপর আমি মূসাকে নির্দেশ সহ ফেরাউন ও তার প্রধানদের নিকট প্রেরণ করি, কিন্তু তার প্রতি তারা জুলুম করে। অতএব লক্ষ্য করুন বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছে। মূসা বললেন, হে ফেরাউন, আমি বিশ্বের রবের পক্ষ হতে একজন রাসূল। নিশ্চিত যে আমি আল্লাহর ব্যাপারে সত্যই বলবো। রবের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছি, তাই আমার সঙ্গে বনি ইসরাইলদের যেতে দাও। ফেরাউন বলল, তুমি কোনো নির্দেশ এনে থাকলে এবং যদি সত্যবাদী হও তা পেশ করো। তখন তিনি লাঠি নিক্ষেপ করলেন, তখনই তা এক অজগর হয়ে গেল। আর তার হাত বের করলে তখনই তা ধবধবে উজ্জ্বল দেখালো। ফেরাউন জাতির সর্বদাই বলল, এটা তো এক বিজ্ঞ জাদুকর। সে তোমাদেরকে বের করে দিতে চায় দেশ থেকে। ফেরাউন বলল, তোমরা পরামর্শ দাও। তারা বলল, তাকেও তার ভাইকে অবকাশ দাও আর শহরে পাঠিয়ে দাও সংগ্রহকারীদের, তারা যেন তোমার কাছে বিজ্ঞ জাদুকর নিয়ে আসে। জাদুকররা এসে ফেরাউনকে বলল, আমরা বিজয়ী হলে আমাদেরকে পুরস্কৃত আছে তো? ফেরাউন বলল, হ্যাঁ, তদুপরি তোমরা অবশ্যই তোমার নৈকট্য ও প্রাপ্ত হবে। তারা বলল, হে মূসা, তুমি নিক্ষেপ করবে নাকি আমরা নিক্ষেপ করব? মূসা বলল, তোমরাই নিক্ষেপ করো। যখন নিক্ষেপ করলো তখন লোকে চোখে ভিলকি লাগলো, আতঙ্কিত করলো এবং বড় জাদু নিয়ে আসলো।
মূসার কাছে ওহী পাঠালাম, তোমার লাঠি নিক্ষেপ করো। নিক্ষেপের সঙ্গেই তা বানানো বস্তুকে গিলতে লাগলো। ফলে সত্য প্রকাশ পেল এবং তারা যা বানিয়েছিল তা বাতিল হলো। সেখানে তারা পরাজিত হলো এবং লাঞ্ছিত হয়ে ফিরল এবং জাদুকররা সিজদায় পড়ল। তারপর তারা আমরা ঈমান আনলাম সারাজাহান রবের উপর, যিনি মূসা ও হারুনের রব। ফেরাউন বলল, অনুমতির পূর্বেই কি ঈমান আনলে? নিশ্চয়ই এত একটি কৌশল। তোমরা শহরবাসীদেরকে বের করে দেওয়ার জন্য এই কৌশল করলে, সুতরাং শীঘ্রই এর পরিণতি টের পাবে। অবশ্যই আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কাটব, তারপর সকলকে শুলে চড়াবো। বলল, আমরা রবের কাছেই যাব। তুমি তো শত্রুতা করছ এই জন্য যে আমরা ঈমান এনেছি রবের আয়াতসমূহের প্রতি। হে আমার রব, আমাদের ধৈর্য দাও, মুসলিম হিসাবে মৃত্যু দাও। ফেরাউন জাতির সর্বদা বলল, মূসা ও তার জাতিকে দেশে ফ্যাসাদ সৃষ্টি করতে এবং আপনাকে ও দেবতাকে বর্জন করতে দেবেনি। ফেরাউন বলল, তাদের ছেলেদের হত্যা করো আর মেয়েদের জীবিত রাখো, আমরা এদের উপর প্রবল। মূসা স্বীয় কওমকে বললেন, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্য ধরো। দেখো, আল্লাহই তিনি বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার উত্তরাধিকারী করেন। পরিণাম তো মুত্তাকিদের জন্য। তাহারা বলল, আমরা নির্যাতিত হয়েছি। আমাদের কাছে আপনার আগমনের পূর্বে এবং পরে যা বলবো, তোমাদের রব শীঘ্রই তোমাদের শত্রুকে ধ্বংস করবেন, জমিনে তোমাদের খিলাফত দেবেন, তারপর তিনি দেখবেন তোমরা কি করো। নিশ্চয়ই আমি ফেরাউনদের অনুসারীদেরকে দুর্ভিক্ষ ও শস্যহানি দ্বারা পাকড়াও করেছি, যেন উপদেশ গ্রহণ করে। তাদের যখন কোনো কল্যাণ হতো তখন বলতো, এটা আমাদের প্রাপ্য, আর যখন অকল্যাণ হতো তখন দোষারোপ করত মূসা ও তার সঙ্গীদের উপর। ওহে, তাদের অকল্যাণ আল্লাহর কাছে, কিন্তু তাদের অনেকেই তা জানে না। তারা আরও বলতো, জাদু করার জন্য যে নির্দেশনাই আমাদের কাছে পেশ করো না কেন, আমরা ঈমান আনব না। অতঃপর আমি তাদের উপর তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত প্রেরণ করেছি, যা ছিল স্পষ্ট নিদর্শন। কিন্তু তারা অহংকার করল, আর তারা ছিল অপরাধী জাতি। আর যখন তাদের উপর কোনো আযাব আসতো, তখন তারা বলতো, হে মূসা, রবের কাছে প্রতিশ্রুতি মোতাবেক দোয়া করো, আমাদের থেকে শাস্তি দূর করলে তোমাকে বিশ্বাস করবই এবং বনী ইসরায়েলকেও তোমাদের সঙ্গে দেব। অতঃপর যখনই আমি নির্দিষ্ট সময়ের জন্য শাস্তি দূর করতাম, যা তাদের অনিবার্য ছিল, তখনই ওয়াদা ভঙ্গ করত। সুতরাং আমি তাদের কাছে প্রতিশোধ নিয়েছি তাদের সমুদ্র ডুবিয়ে, কেননা তারা নির্দেশনকে মিথ্যা সাব্যস্ত করেছে এবং এই সম্বন্ধে গাফিল ছিল। আর আমি যে কাউমকে উত্তরাধিকারী করেছি তাদেরকে দুর্বল ভাবা হতো। সে জমিনের পূর্বে ও পশ্চিমে বরকতময় রাজ্যে। আর বনী ইসরায়েলদের উপর আপনার রবের পবিত্র বাণী পূর্ণ হলো তাদের ধৈর্যের কারণে। আর আমি ফিরআউন ও তার জাতির বানানো শিল্প কারখানা ও সুউচ্চ প্রাসাদ সব ধ্বংস করলাম। আর আমি বনী ইসরায়েলকে সমুদ্র পার করালাম। তখন তারা এমন এক জাতির কাছে গেল যারা মূর্তি পূজারত। বলল, হে মূসা, তাদের মতো আমাদের জন্য মূর্তি বানাও। মূসা বলল, তোমরা তো অজ্ঞ জাতি, এরা যাতে লিপ্ত আছে তা ধ্বংস হবে এবং তাদের কর্মকাণ্ড ভিত্তিহীন। বললেন, আল্লাহ ছাড়া ইলাহ কি খুঁজব? তিনি তো তোমাদের বিশ্বের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর যখন তোমাদেরকে আমি ফেরাউনের হাত থেকে রক্ষা করেছি, যারা
তোমাদেরকে কঠিন শাস্তি দিত, তোমাদের পুত্র সন্তান হত্যা করে নারীদের জীবিত রাখত, আর তাতে ছিল তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য পরীক্ষা। আর আমি মুসাকে 30 রাতের ওয়াদা দিলাম এবং আরও 10 দ্বারা পূর্ণ করলাম। এইভাবে তার রবের পুরো সময় 40 রাত পূর্ণ হয়। মুসা তার ভাই হারুনকে বলল, আমি আমার জাতির মধ্যে আমার প্রতিনিধিত্ব করে সংশোধন করবে এবং বিপর্যয়কারীদের পথ অনুসরণ করবে না। যখন মুসা নির্ধারিত সময় হাজির হলেন, তখন রব কথা বললেন। মুসা বললেন, হে আমার রব, দর্শন দিন যেন আপনাকে দেখতে পাই। বললেন, আমাকে দেখতে পাবে না, তবে পাহাড়ের দিকে তাকাও, ওটা স্বস্থানে স্থির থাকলে দেখতে পাবে। যখন রব পাহাড়ে তার জ্যোতি প্রকাশ করলেন, তখন তা চূর্ণ হয়ে গেল, আর মুসা বেহুশ হয়ে গেলেন। তার জ্ঞান ফিরলে বললেন, তোমারই পবিত্রতা, তোমারই কাছে তওবা করলাম, আর আমি প্রথম মুমিন। বললেন, হে মুসা, আমি তোমাকে মানুষের মধ্যে মর্যাদা দিয়েছি রিসালাত ও বাক্য দ্বারা, সুতরাং যা দিয়েছি তা গ্রহণ করো আর কৃতজ্ঞ হও। আর আমি লিখে দিয়েছি তার জন্য কয়েকটি ফলকে সর্বপ্রকার উপদেশ ও বিবরণ দিয়েছি। অতএব তা শক্তভাবে ধারণ করো আর কাউমকে সুন্দর কথাগুলো মানতে বলো। শীঘ্রই নাফরমানদের বাসস্থান দেখাবো। আমি ফিরিয়ে দেব তাদেরকে আমার আয়াত হতে, যারা জমিনে অনর্থক অহংকার করে। আমার প্রত্যেকটি নিদর্শনই যদি তারা দেখেও তবু তারা ঈমান আনবে না। আর যদি তারা সৎপথ দেখতে পায় তবু তারা গ্রহণ করবে না। অথচ তারা ভ্রান্ত পথ দেখবে, তখন তারা গ্রহণ করবে। এটা এই কারণে যে তারা আমার নির্দেশকে মিথ্যা জানে এবং তা হতে তারা গাফিল। যারা আমার নির্দেশন ও আরাফাতের সাক্ষাৎকে মিথ্যা জানে, তাদের যাবতীয় আমল বিনষ্ট হয়। তাদের আমল অনুসারে তাদেরকে প্রতিফলন দেয়া হবে। মুসার কাউম তার অনুপস্থিতিতে নিজের অলঙ্কার দিয়ে গোবৎস বানালো, যা ছিল হাম্বা। তারা কি দেখেনি যে তা তাদের সাথে না কথা বলে আর না শপথ দেখায়? তাকে উপাস্যরূপে গ্রহণ করে তারা জালিম হলো। তারপর যখন তার অনুতপ্ত হলো এবং দেখল যে তারা বিপদগামী, তখন বলল, আমার রব আমার প্রতি দয়া না করলে, ক্ষমা না করলে আমরা ক্ষতিগ্রস্ত হব। তারপর যখন মুসা ক্রোধ ও ক্ষুব্ধ হয়ে জাতির নিকট প্রত্যাবর্তন করলেন, তখন তিনি বললেন, তোমরা আমার পরে কতই না নিকৃষ্ট প্রতিনিধিত্ব করেছ। রবের নির্দেশের পূর্বেই কেন তাড়াহুড়া করলে? ফলকগুলো ফেলে দিয়ে আপন ভাইয়ের মাথা ও চুল টেনে ধরলেন। ভাই বললেন, হে সহোদর, আমার জাতি তো আমাকে দুর্বল মনে করে হত্যা করতে এসেছে। তুমি এমন আচরণ করো না যাতে শত্রুরা খুশি হয়, আর আমাকে জালিমদের দলভুক্ত করবে না। বললেন, হে আমার রব, আমাকে ও আমার ভাইকে মাফ করুন এবং আপনার রহমতে দাখিল করুন। আমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। নিশ্চয় যারা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করেছে, পার্থিব জীবনে তাদের উপর রবের পক্ষ থেকে ক্রোধ ও লাঞ্ছনা আপতিত হবে। আর আমি মিথ্যাবাদীদের প্রতিফলন এভাবেই দিয়ে থাকি। আর যারা খারাপ কাজ করার পর তওবা করে এবং ঈমান আনে, তবে নিশ্চয়ই সেই তওবার পর আপনার রব পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তারপর যখন মুসার ক্রোধ প্রশমিত হয়, তখন তিনি তক্তগুলো ভুলে নিলেন এবং এর উপর বিষয়বস্তুর মধ্যে হেদায়েত ও রহমত ছিল তাদের জন্য যারা স্বীয় প্রতিপালককে ভয় করে আর
মূসা বেছে নিলে তার সম্প্রদায় থেকে নির্ধারিত সময়ের জন্য 70 জনকে। তারপর ভূমিকম্প যখন ঘিরে ফেলল তখন তিনি বললেন, হে রব, ইচ্ছে করলে পূর্বেই তাদেরকে ধ্বংস করতেন এবং আমাদেরকেও কি নির্বুদ্ধদের কাজের কারণে ধ্বংস করবেন না? এ তো আপনার পরীক্ষা, ইচ্ছামতো বিপদগামী ও সুপদগামী করেন। আপনি আমাদের অভিভাবক, কাজে আমাদেরকে ক্ষমা করুন ও দয়া করুন। আপনি শ্রেষ্ঠ ক্ষমাশীল। আর আমাদের জন্য কল্যাণ নির্দিষ্ট করুন ইহকাল ও পরকালের। নিশ্চয়ই আমরা আপনারই প্রতি রুজু হয়েছি। বললেন, আমি যাকে ইচ্ছা আযাব দিয়ে থাকি, আমার দয়া প্রত্যেক বস্তুতে পরিব্যাপ্ত। অতএব তা তাদের জন্য নির্ধারিত করব যারা তাকওয়াধারী, যাকাতদাতা ও আমার আয়াত বিশ্বাস স্থাপনকারী, যারা অনুসরণ করে এমন রসুলদের যিনি উম্মে নবী, যারা উল্লেখ্য তাদের কাছে লিখিত তাওরাত ও ইনজিল রয়েছে। তিনি তাদেরকে নির্দেশ প্রদান করেন সৎ কাজের ও বাধা প্রদান করেন অসৎ কাজের। যিনি হালাল করেন যাবতীয় পবিত্র বস্তু এবং অবৈধ করেন যাবতীয় অপবিত্র বস্তু, এবং তাদের উপর অর্পিত বোঝা ও শৃঙ্খল হতে তাদেরকে মুক্ত করেন। সুতরাং যারা তাকে নবীকে বিশ্বাস করে, সম্মান করে, সাহায্য করে এবং তাকে নাজিলকৃত নূরের অনুসরণ করে তারাই সফল কাম। বলুন, হে মানুষ, আমি তোমাদের সকলের জন্য সেই আল্লাহর প্রেরিত রাসূল, যিনি সমগ্র আকাশ ও পৃথিবীর মালিক। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি জীবনদান করেন এবং মৃত্যু ঘটান। সুতরাং তোমরা আল্লাহ ও তার রসুলের উম্মে নবীকে বিশ্বাস করো, যিনি আল্লাহ ও তার বাণীকে বিশ্বাস করে তার অনুসরণ করো, যাতে হেদায়েত প্রাপ্ত হও। মূসার কওমরা এমন দল আছে যারা সত্যের সন্ধান দেয় এবং তদনুসারে ন্যায় বিচার করে। আমি তাহাদেরকে 12 দলে বিভক্ত করেছি আর মূসার প্রতি নির্দেশ দিয়েছি, যখন তারা জাতি তার নিকট পানি চায়, বললাম, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো, ফলে তা হতে উৎসারিত হলো 12টি ঝর্ণা। প্রত্যেক গোত্র স্ব পান স্থানে চিনে নিল এবং আমি মেঘ দিয়ে তাদেরকে ছায়া দিলাম এবং তাদের আছে মান্না ও সালওয়া নাজিল করলাম। ভালো যা দিয়েছি তা আহার করো। তারা আমার প্রতি জুলুম করেনি, বরং তারা নিজেদের প্রতি জুলুম করছে। স্মরণ করো যখন তাদেরকে বলা হয়েছে, এই জনপদে থাকো এবং তোমরা আহার করো যেখানে ইচ্ছা, এবং বলো, আমরা ক্ষমা চাই, আর দরজা দিয়ে নতশিরে প্রবেশ করো। তোমাদের পাপ ক্ষমা করব, সৎকর্মশীলদের জন্য আরও অধিক দেব। জালিমরা শিখানো কথায় পরিবর্তন করে অন্য কথা বলল, তাই আমি আকাশ থেকে তাদের প্রতি শাস্তি পাঠালাম, কেননা তারা সীমালঙ্ঘন করেছিল। আর তাদের জিজ্ঞেস করুন সমুদ্র তীরে অবস্থিত গ্রামবাসীদের কথা, যখন তারা শনিবারে সীমালঙ্ঘন করত, যখন শনিবারের দিন মাছ পানিতে ভেসে সামনে আসতো, কিন্তু সেদিন উদযাপিত হতো না, সেদিন আসতো না। এভাবেই আমি তাদেরকে পরীক্ষা করলাম। স্মরণ করুন, তাদের মধ্য থেকে একদল বলল, তাদেরকে কেন উপদেশ দাও? আল্লাহ যাদেরকে ধ্বংস করবেন বা কঠিন শাস্তি দেবেন, তারা বলল, ওজর পেশ করার জন্য তোমাদের রবের কাছে, আর যেন তারা সতর্ক হয়। তারপর যখন তারা কৃত উপদেশ ভুলে গেল, তখন আমি রক্ষা করলাম অকর্ম থেকে বাধা দানকারীদের আর জালিমদের কঠোর শাস্তি দিলাম, কেননা তারা জুলুম করত। যখন তারা নিষিদ্ধ কাজ উদ্যত ভরে করছিল, তখন আমি বললাম, লাঞ্ছিত বানর হও। আপনার রব ঘোষণা করেন যে কিয়ামত পর্যন্ত তাদের উপর এমন লোকদের চাপিয়ে দেবেন যারা তাদের কঠিন শাস্তি দিতে থাকবে। আর নিশ্চয়ই আপনার রব শাস্তিদানে প্রবল এবং ক্ষমাশীল, দয়াময়। আর আমি তাদের বিভক্তি করেছি দুনিয়ায় বিভিন্ন দলে,
যাদের কতেক নেককার আর কতেক এমন হয়। আমি তাদের ভালো মন্দ দিয়ে পরীক্ষা করেছি যাতে তারা ফিরে আসে, অতঃপর তাদের স্থলে তাদের বংশধর এসে কিতাবের উত্তরাধিকারী হয়, নগণ্য স্বার্থ হাসিল করে আর বলে আমরা ক্ষমা পাব, অথচ অনুরূপ স্বার্থের ব্যাপারে আসলেই তারা তার দিনের বিনিময় গ্রহণ করে। তাদের নিকট থেকে কিতাবে প্রতিশ্রুত নেওয়া হয়নি। তারা আল্লাহ সম্বন্ধে সত্যি বলবে আর কিতাবে যা আছে তাও অধ্যয়ন করে। আর যারা মুত্তাকি তাদের জন্য আখিরাতি উত্তম। তবে কি তোমরা বুঝো না? আর যারা কিতাবকে মজবুতভাবে ধরে নামাজ আদায় করে, নিশ্চয়ই আমি নষ্ট করি না নেককারদের শ্রম। স্মরণ করুন যখন আমি পাহাড়কে তাদের ওপর সামিয়ানার মতো ধরলাম, তাদের ধারণা হলো যে এটা তাদের উপর পড়বে। বললাম যা দিলাম তা মজবুতভাবে ধরো, ওতে যা আছে তা স্মরণ করো যাতে মুত্তাকি হতে পারো। আপনার রবের বাণী, আদমের পৃষ্ঠ হতে তাদের বংশধরকে বের করেছেন। তাদের স্বীকারোক্তি নেন তারাই ব্যাপারে এবং বললে, আমি কি তোমাদের রব নেই? বলল, হ্যাঁ অবশ্যই আমরা সাক্ষ্য দিলাম, এই জন্য যে যেন না বলো, আমরা এই ব্যাপারে বেখবর ছিলাম। অতএব তোমরা যেন না বলো যে পূর্বপুরুষরাই তো পূর্বে শিরক করেছে, আমরা পরের বংশধর। বিভ্রান্তিদের কৃতকর্মের জন্য কি আমাদের ধ্বংস করবেন? আমি এইভাবে বর্ণনা করি আয়াতসমূহ যেন তারা প্রত্যাবর্তন করে। আর আপনি তাদেরকে ওই ব্যক্তির কথা শুনান যাকে নিদর্শন প্রদান করেছিলাম, সে তা বর্জন করল। শয়তান তার পেছনে লেগে তাকে পথভ্রষ্ট করল। অবশ্য আমি চাইলে এটা দ্বারা তাকে মর্যাদা দিতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকল এবং প্রবৃত্তির অনুসরণ করল। তার উপমা কুকুরের অনুরূপ, যদি তুমি তাড়া দাও তবু সে হাঁপায়, আর না দিলেও সে হাঁপায়। এই হলো তাদের উপমা যারা আমার আয়াতকে মিথ্যা মনে করে। অতএব আপনি এইসব বৃত্তান্ত বর্ণনা করুন যেন চিন্তা করে। কতই না মন্দ ওই কাউমের উপমা যারা আমার আয়াতকে মিথ্যা জানে এবং নিজেরা নিজেদের প্রতি জুলুম করে। যাকে আল্লাহ পথ দেখান সে পথ পায়, যাদেরকে গুমরাহ করেন তারাই ক্ষতিগ্রস্ত হয়। নিশ্চয়ই আমি অনেক জিন ও মানুষকে দোজখের জন্য সৃষ্টি করেছি। তাদের অন্তর আছে যা তারা বুঝে না, তাদের চক্ষু আছে যা দিয়ে দেখে না, তাদের কান আছে তা দিয়ে শুনে না। তারা পশুর মতো, বরং তারা তদপেক্ষা বেশি নিকৃষ্ট। তারাই গাফেল। আর আল্লাহ কত সুন্দর সুন্দর নাম আছে, তোমরা ওইসব নামেই তাকে ডাকবে। আর যারা তার নামসমূহ বিকৃত করে বর্জন করে চলবে, শীঘ্রই তাদেরকে দেয়া হবে তাদের কৃতকর্মের প্রতিফল। আর আমার সৃষ্টিতে এমন একদল আছে যারা সঠিক পথ দেখায় ও ন্যায় বিচার করে। আর যারা আয়াতকে মিথ্যা জানে তাদেরকে পর্যায়ক্রমে এমনভাবে ধ্বংস ধরব যে বুঝতেই পারবে না। আর আমি সব দেই, নিশ্চয়ই আমার কৌশল দৃঢ়। তারা কি চিন্তা করে না যে তাদের সাথী উম্মাদ নয়? নিশ্চয়ই তিনি স্পষ্ট সতর্ককারী। তারা কি ভেবে দেখে না আকাশ ও পৃথিবীর শাসন সম্পর্কে এবং আল্লাহ যা সৃষ্টি করেছেন তার সম্পর্কে, এবং এর প্রতি যে তাদের মৃত্যু ঘনিয়ে এসেছে? এরপর তারা কোনো কথায় বিশ্বাস স্থাপন করবে? আল্লাহ যাকে বিপদে নেন তার জন্য পথ প্রদর্শক নেই, আর তিনি তাদেরকে গুমরাহি উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াতে দেন। তাহারা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন সংঘটিত হবে? আপনি বলুন, এর জ্ঞান তো কেবল আমার রবেরই নিকট, কিন্তু তা নির্ধারণের সময় প্রকাশ করবেন। আসমান জমিন তা মারাত্মক হবে, তোমাদের প্রতি উপর তা আকস্মিক উপস্থিত হবেন। আপনি কি মনে করেন তারা প্রশ্ন করে? বলুন,
তার জ্ঞান শুধু আল্লাহর নিকটে রয়েছে, কিন্তু অধিকাংশ লোকই তা জানে না। বলুন, আল্লাহ যা চান তা ছাড়া নিজের ভালো মন্দের উপর আমার ক্ষমতা নেই। আর আমি যদি গায়েব জানতাম তাহলে বহু কল্যাণ লাভে সক্ষম হতাম। কোনো অপকার আমাকে স্পর্শ করতে পারত না। আমি তো মুমিনদের জন্য একমাত্র সতর্ককারী ও সুসংবাদদাতা। তিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন, আর তা হতে তার স্ত্রী সৃষ্টি করেছেন, যেন তার কাছে সে শান্তি পায়। অতঃপর যখন সঙ্গম করে তখন সে লঘু গর্ভধারণ করে এবং অক্লেশে চলাফেরা করে। যখন গর্ভচারী হয় তখন উভয়ের জন্য রবকে ডাকে, আমি তাদেরকে সুসন্তান দাও, যদি আমাদেরকে সুসন্তান দাও তবে আমরা কৃতজ্ঞ হব। অতঃপর যখন উভয়কে সুসন্তান প্রদান করলেন তখন দেয়া বস্তু দিয়ে তার সাথে শরিক করে, বস্তুত আল্লাহ তাদেরকে শিরক হতে বহু ঊর্ধ্বে। যে কোনো কিছু সৃষ্টি করতে পারে না তাকে কি শরিক করে, বরং নিজেরাই সৃষ্ট। আর না তাদের সাহায্য করতে পারে, না নিজেদের কোনো সাহায্য করতে পারে। তাদেরকে যদি তোমরা সৎ পথে আহ্বান করো তবে তারা অনুসরণ করবে না। তোমরা তাদের ডাকো বা চুপ করে থাকো, উভয় সমান। নিশ্চয়ই আল্লাহ ছাড়া তাদেরকে ডাকো, তারা তো তোমাদের মতোই বান্দা। অতএব তাদের ডাকো যেন তারা ডাকে সাড়া দেয়। তুমি তোমার সত্যবাদী হও, যদি তোমরা সত্যবাদী হও। তাদের কি পা আছে যা দিয়ে তারা চলাফেরা করে? তাদের কি হাত আছে যা দিয়ে তারা ধরে? তাদের কি চোখ আছে যা দিয়ে তারা দেখতে পায়? তাদের কি শোনার মতো কান আছে? বলুন, তোমাদের শরীকদেরকে ডাকো এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে অবকাশ দিও না। আল্লাহই আমার রক্ষাকারী, যিনি কিতাব অবতীর্ণ করেছেন, আর তিনি নেককারদের অভিভাবক হন। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করো তারা না তোমাদেরকে সাহায্য করতে পারে আর না নিজেদেরই। তাদেরকে সৎপথ ডাকলেন তারা কিছুই শুনবে না এবং দেখবেন যে আপনার দিকে চেয়ে আছে অথচ তারা কিছুই দেখছে না। ক্ষমা পরায়ণতা অবলম্বন করুন, সৎ কাজের নির্দেশ দেন এবং অজ্ঞদের উপেক্ষা করুন। আর আপনাকে শয়তান কুমন্ত্রণা দিলে আল্লাহর শরণাপন্ন হবেন, তিনি শুনেন জানেন। নিশ্চয়ই মুত্তাকিদের জন্য শয়তান কুমন্ত্রণা প্রদান করে যখন তারা সচেতন হয় এবং তাদের অন্তর্চক্ষু খুলে যায়, আর তাদের সাথীরা তাদের কুপথে টানে, এতে করে কোনো ত্রুটি করে না। আপনি তাদের সম্মুখ কোনো নির্দেশ পেশ না করলে তারা বলে, কেন আপনি তা আনলেন না? আপনি বলুন, আমি তো কেবল আল্লাহর রবের ওহীর অনুসরণ করি। এটি নির্দেশ তোমার রবের, মুমিনদের জন্য এটা হেদায়েত ও দয়া। আর যখন তোমাদের সম্মুখে কোরআন পঠিত হয় তখন মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো, যেন তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। আর স্মরণ করো তোমাদের রবকে, মনে করো ভীত সম্ভ্রস্ত অবস্থায়, সকালে ও সন্ধ্যায়। আর তুমি দলভুক্ত হও না গাফেলদের। নিশ্চয়ই যারা তোমার প্রতিপালকের সান্নিধ্য রয়েছে তারা অহংকারে, তারা ইবাদত হতে বিমুখ হয় না। তারাই তাসবিহ পাঠ করে এবং তার উদ্দেশ্যেই সেজদা করে। ইনশাল্লাহ আমাদের সূরা শেষ হলো, সূরা আরাফ শেষ হলো। তারপরে আমরা সূরা আরাফের পরে আমরা দেখব সূরা আনফাল। ইনশাল্লাহ আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি আপনারা অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও আমি যখন আপলোড করব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তো সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।